আকাশ থেকে নেমে আসা সারি সারি সবুজের স্নিগ্ধতা, গাছের ডালে ঝুলে থাকা রঙিন ফুল, পাখির ডাক আর ঝর্ণার কলকল ধ্বনিতে ভরা এক স্বর্গরাজ্য, যেখানে গাছেরা মিছিল করে, ঝর্ণা তার জিরজির শব্দে সুর তোলে আর ফুলেরা বাতাসে মধুর সুবাস ছড়ায়। বলছি ব্যাবিলিয়নের শূন্য উদ্যানের কথা। প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের তালিকায় অন্যতম এই উদ্যান ছিল প্রাচীন মেসোপটেমিয়ার ব্যাবিলিয়ন নগরে, যা আজকের ইরাকের বাগদাদের কাছাকাছি বলে ধারণা করা হয়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রাজা নেবুচাদ নেজার এটি নির্মাণ করেন তার স্ত্রী অ্যামিটিসের ভালোবাসার জন্য। এই উদ্যান ছিল ধাপে ধাপে সাজানো এক বিশাল কাঠামো, যেখানে গাছ, ফুল আর ঝর্ণা একে অপরের সাথে মিলেমিশে এক স্বর্গীয় দৃশ্য তৈরি করেছিল। ইউফ্রেটিস নদী থেকে পানি তুলে সেচের জন্য ব্যবহৃত হতো উন্নত এই সিস্টেম, যা সে সময়ের প্রকৌশল ছিল অবিশ্বাস্য। সবচেয়ে বড় প্রশ্ন, এই উদ্যান আসলেই ছিল কি না। কিছু ইতিহাসবিদ দাবি করেন এর কোনো সরাসরি প্রত্নতাত্ত্বিক প্রমাণ মেলেনি। আবার অনেকেই বলেন হয়তো এটি আসলেই ছিল, কিন্তু সময়ের সাথে ধ্বংস হয়ে গেছে। অন্য এক মত অনুযায়ী এটি আসলে ব্যাবিলিয়নে নয়, নিনেভে শহরে নির্মিত হয়েছিল। বাস্তব হোক বা কিংবদন্তি, ব্যাবিলিয়নের শূন্য উদ্যান মানুষের মনে চিরকাল থাকবে প্রেম, শিল্প আর মানব সৃজনশীলতার প্রতীক হয়ে, যেখানে রাজা এক নগরকে সবুজ স্বপ্নে রূপান্তরিত করেছিলেন কেবল ভালোবাসার জন্য।